এইটা একটা খুবই রিলেটেবল টপিক, বিশেষ করে আমাদের সমাজে। যতই নিজেকে উজাড় করে দিয়ে দাও না কেন, শেষে কী করেছো প্রশ্নটা কিন্তু থেকেই যায়। পরের বাড়ি এই দুটো শব্দের মধ্যেই বোধহয় পৃথিবীর সমস্ত ত্যাগ আর অভিমান লুকিয়ে থাকে। নিজের বাড়ির আদরের মেয়ে থেকে অন্য একটা বাড়ির বউ হয়ে ওঠার যে যাত্রাটা খুব একটা সহজ নয়। সকাল থেকে রাত অবধি নিজের সবটুকু দিয়েও চেষ্টা করলেও কিছু কিছু সময় এমন প্রশ্ন সামনে এসেই যায় যে সারাক্ষণ বাড়িতে থাকো করোটা কি। এই ভিডিওটা আমাদের মতো সেই সব মেয়েদের জন্যই যারা প্রতিনিয়ত খড়ের টুকরো দিয়ে যেরকমভাবে একটা বাড়ি তৈরি করে সেরকমটাই একটা সংসার গড়ার চেষ্টা করে প্রত্যেকটা মেয়ে, কিন্তু বদলে কি পায়? শুধুই অবহেলা। ত্যাগ যতই থাক, দিন শেষে কিন্তু নিজের যত্ন নিতে ভুলবেন না, কারণ আপনার মূল্য অন্য কেউ না বুঝলেও আপনি নিজে জানেন আপনি কি করছেন। যাই হোক, সংসার মানে কি শুধু রান্না আর ঘর গোছানো, নাকি তার চেয়েও বেশি কিছু? যতই নিজের খিদে চেষ্টা বলে অন্যদের খুশি রাখার চেষ্টা করো না কেন, দিন শেষে কিন্তু কি করেছো প্রশ্নটা হবেই আপনার পুরো দিনের কাজের পুরস্কার। পরের বাড়ি বলেই হয়তো কথাগুলো বলা এত সহজ হয়ে যায়, কিন্তু মনে রাখবেন, একজন স্ত্রী নাকি একজন মা, একটা বাড়ির ভিত কিন্তু এই মেয়েরাই হয়। আজকে এই ভিডিওটা আমার কিছু কথা, কিছু অভিমানের বাস্তবতা তুলে ধরলাম। দেখুন, হয়তো আপনার জীবনের সাথেও এটা মিলে যেতে পারে। অনেক কথা শেয়ার করে ফেললাম আজকে। যাই হোক, এরপরে আমি কিন্তু ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। আর এই কথাগুলো শেয়ার করার একটাই কারণ, যে বাস্তবটা তুলে ধরলাম যা, কারণ চারিদিকে এত কিছু হচ্ছে, এত কিছু দেখছি, তো সবটাই মনে হলো ভিডিওর মাধ্যমে তুলে ধরি, ভিডিওতে একটু কথা বলে শেয়ার করি, তাহলে নিজেও একটু হালকা হওয়া যায় আর কি। আজকে রান্নায় করেছিলাম ডিমের কারি। তো এখানে আমি ওয়েট করছিলাম যে ও কখন আসবে আর একসাথেই খাবো। এই একসাথে খাওয়ার অভ্যেসটা হয়তো সত্যি খুব খারাপ, কারণ আমি একা একা এখনও অবধি কখনোই খাই না যতক্ষণ না ও বাড়ি ফেরে। তো বাড়ি ফিরলো, আর সাথে আমরা একসাথে বসে দুজনে দেখো খাবারটা খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো সাথে ও তো আমাকে শেয়ার করেই খাবে, চাই যাই হোক না কেন। আর ডিমের কারির মধ্যে আমি 2টো ডিম অমলেট করেও দিয়েছিলাম, তো সেটাই ও আমাকে ভাগ করে দিচ্ছে। অবশ্যই ভাগ করে খাওয়ার মধ্যে শান্তিটাই কিন্তু আলাদা। আর তারপরেই আমরা একটু বিকেলবেলা বেরিয়ে গেলাম ঘুরতে, কারণ বুনু এসেছিলো কলকাতা থেকে। তাই ভাবলাম একটু মন খারাপটাকে ভালো করতে একটু ওকে নিয়ে বেরিয়ে যাই। তো তারপরে আমরা বেরিয়ে গেলাম একে গ্রিন ধাবার উদ্দেশ্যে। ওখানে যাওয়ার একটাই উদ্দেশ্য, ওখানকার খাবার দাবার আমাদের ভীষণ পছন্দ। আর